গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম আরও একটি নতুন ব্লগে। আজ দশমী। ঘুম থেকে উঠতে না উঠতেই দেখছি বৃষ্টি পড়ছে। উঠতে না উঠতে বলাটা ভুল, চোখটা খুলতেই দেখছি অঝোরধারায় বৃষ্টি পড়ছে। তো ভাবলাম হয়তো দশমীর দিনটা অন্তটুকু ফ্রেশভাবে কাটবে, বাট না, মানে দশমীর দিনটা পুরোটা টোটালি বৃষ্টি। সকাল থেকে রাত অবধি কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। আমার লাইফে ফার্স্ট দেখা যে একদম ষষ্ঠীর রাত থেকে শুরু একদম দশমীর রাত অবধি বৃষ্টি। কারণ হ্যাঁ, হয়েছে পুজো, নর্মালি বৃষ্টি হয়েছে, হয় নবমীর রাতে, অষ্টমীর রাতে একবার হয়েছে বৃষ্টি। এরকম টোটালি 4টা দিন বৃষ্টি হবে, আমি এটা আমার লাইফে ফার্স্ট দেখলাম আর কি। তো কী আর করবো, বৃষ্টির দিন দিয়েই, মানে বৃষ্টি দিয়ে আর তোমাদেরকে শুরু করলাম দশমীর সকালটা। যেহেতু আমিও শুরুটা বৃষ্টি দেখেই করেছি, তো ভাবলাম তোমরাও বৃষ্টিটা দেখেই ব্লগটা তোমরাও পুরোটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তো আজকে যেহেতু দশমী, সবার বাড়িতে নানা রকম খাবারের পদ আইটেম হচ্ছে আর কি। তো আমার বাড়িতে সেরকম কিচ্ছু হয় না। প্রত্যেক বাড়িই দশমীতে মাংস, একটা ভাজা বা ডাল, এরকম বা একটা তরকারি, যা হোক কিছু হয়। তো এবারেও সেটাই হয়েছে, শাক ভাজা, ডাল আর মাংসটা একটু হালকা কষা কষা হয়েছে। তো মাংসর এখানে সমস্ত সরঞ্জাম আর কি রাখা আছে। এদিকে মা ভাতের হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে। শুভ বিজয়া বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। ব্লগটা ভাবলাম সেজে গুজে স্টার্ট করব, দেন কথা বলবো। তো তার আগে আমি শাড়ি পরিনি, তার আগে আমাকে সিঁদুর মাখিয়ে দিয়ে চলে গেছে আমার পিসিমণি, দিদা, সবাই আর কি। তো চলো এবার পাড়ায় যাওয়া যাক, ওখানে সিঁদুর খেলা যাক, কে কে আছে না আছে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা শুধু সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো, আর ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আজ একটা আমি জামদানি পরেছি, ঢাকা জামদানি। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ওকে? মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনাচ। আসরের ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মতেছে আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মতেছে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মতেছে আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মতেছে। ভালোবাসার আলিঙ্গনে, বিজয়ার বিসর্জনে, আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে।
ভালোবাসার আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে বছর বছর এভাবে থেকো মায়ের প্রাণে বুঝিয়ে দুঃখ সবার সিঁদুরে সোহাগে দশমীর ঢাকে তালে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে 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 সিঁদুরদান খেলা চলছে আর এখানে আমার ননদকে এখানেই পরিয়ে দিলাম সিঁদুরটা, কারণ হচ্ছে যে ননদ তো বেরোয়নি, বাট আজ রাতে বেরোবে, তার চেষ্টা বেরোবে তখন তো দেখাবো, আর এখানে এই জন্য আমি সিঁদুরটা পরিয়ে দিলাম। বাকি আদার্সের সাথেও আমি চেষ্টা করছি ভিডিও করবার। তো চলো এখন যাওয়া যাক। আমার জুতো ছিঁড়ে গেছে, একটা জুতো পরে এলাম ছিঁড়ে গেল, আবার একটা জুতো ছিঁড়ে গেছে। তো চলো জুতোটা আবার চেঞ্জ করে আসি। দশমীর দিন সিঁদুর খেলা হবে আর ঢাকের তালে নাচটা একবার হবে না, এটা হতেই পারে না। মানে ঢাক বাজবে আর আমাদের কোমর দোলবে না, পাটা স্থির হয়ে থাকবে, এটা তো হতেই পারে না। বিশেষ করে যারা নাচতে খুব ভালোবাসো আর কি, তো আমি তো তার মধ্যে একটা অন্যতম। মানে আমার ডান্স ভীষণ ভালো লাগে, কিন্তু খুব কষ্ট হয় এখন একটু ডান্স করলে, মানে খুব হাঁপিয়ে যায়। তবুও একটু করলাম, কারণ সবাই ভীষণ জোর করছিল যে একটু হলেও করতে হবে, একটু হলেও করতে হবে। তো সবার রিকোয়েস্ট রাখার জন্য করলাম। তো বেশ ভালো লাগছিল, আর ভাবলাম আমার ফার্স্ট ব্লগ মানুষ দেখবে এবছর, ফার্স্ট পুজো আমার ব্লগে থাকবে আর কি, একটু ডান্স করি। আর তার সবথেকে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, আমার পিসিমণি এবারে ডান্স করেছে। বলু পিসি আমি আজ পর্যন্ত কখনো দেখিনি আমার বলু পিসিকে ডান্স করতে, তো আজকে ফার্স্টবার আমি দেখছি, মানে আমার ভীষণ ভালো লাগছে। তাও আবার আমার ব্লগেও আছে। তো তোমরা হয়তো ভাববে আমার পিসিমণি কোনটা, যেটা হচ্ছে লাল কালারের ব্লাউজ পরেছে, আর দেখো সবুজ কালারের শাড়িটা এখানে একটু অরেঞ্জ অরেঞ্জ দেখাচ্ছে আর কি, ওটা হচ্ছে আমার পিসিমণি। আর লাল কালারের পরে দেখতে ওটা হচ্ছে কাকিমা। তো কাকিমা খুব ফার্স্ট টাইম আমার চোখের সামনে আমি ডান্স করতে দেখলাম আর কি। তো যাই হোক, মোটামুটি বেশ ভালোই কেটেছে। তো চলো তোমরা একটু এনজয় করো, ডান্সটা দেখতে থাকো।
মায়ের যাবার ঘন্টা বেজে গেছে। মা আসি 4টা দিনের জন্য, সবারকার মন খারাপ করে দিয়ে চলে যায়। 3টে দিন যেমন আনন্দ দেই, একটা দিন সবারকার জন্য মন খারাপ হয়ে যায়। দশমীর দিনটা এলে মানে আবার সবাই মায়ের জন্য 1 বছর অপেক্ষা করে থাকে। তো এখানে সবাই আর কি মাকে উত্তনথালা দিয়ে আবার বরণ করে নিচ্ছে। 1টা বছরের অপেক্ষা করবে আবার সমস্ত মানুষরা। আর এখানে আমার ভাই আর জয় আর কি পালকি নিয়েছে। তো দেখো উত্তনথালা দিয়ে বরণ করে নেওয়ার পর আমরা বেরিয়ে গেছি আর কি মানে ভাসান দেওয়ার জন্য। তো ভাসানটা হয়েছে কালীতলা স্কুলের সামনে যে পুকুরটা আছে সেখান থেকে। আর যেদিন আনে আর কি মাকে সেদিন হচ্ছে সতীঘাট থেকে, সতীঘাটের নদী থেকে, ওখান থেকে আর কি। তো দেখো এখানে রাস্তায় আমরা সবাই মিলে যাচ্ছি আর কি। তো বাড়ির সমস্ত বড় বড় মেয়েরা আর কি যেতে পারে না, মানে মারা জেঠিমারা, কারণ রান্না বান্না করতে হয়। আমাদের পাড়াতে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা নেই, তো চেষ্টা চলছে বেরোতে পারে না। এই ভাসানটা হওয়ার পরই আমাদের আবার মমাথান পদ্মার পাড়া বেরিয়ে যায়। এই যে এখন আমি যেখানটা ক্রস করছি এটা হচ্ছে পদ্মার পাড়া। এত ভিড় ছিল তখন আমাদেরও মাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পদ্মার পাড়ার মূর্তিটা আর কি, মানে মায়ের মন্দিরটা। তো দেখবো যদি পারি তো একটা অন্য ব্লগে চেষ্টা করবো দেওয়ার, নানা নেক্সটে একটা অনুষ্ঠানকে অবশ্যই দেবো। তো ওই জন্য পদ্মার পাড়া মহামাথান বেরিয়ে যাই বলে আর কি মানে তাড়াহুড়ো লেগে যায়। আর এই দেখো এই যে মন্দিরটা তোমার দেখাচ্ছি এটা হচ্ছে ক্যাওটপাড়া, এটা হচ্ছে ক্যাওটপাড়ার মন্দির আর কি। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা মাকে এখন নিয়ে যাচ্ছি। তো এনজয় করো ভিডিওটা দেখতে দেখতে। এটা হচ্ছে বড় কালীতলা। তো এই বড় কালীতলা এই মন্দিরের পাশে যে পুকুর আছে সেখানে মাকে ভাসান দেওয়া হয় আর কি। তো এখানে আর কি ভাসান দিয়ে দেবে। মনে হয় তাই না? টোটোতে আমরা 9 জন চেপে বাড়ি এলাম। এত বৃষ্টি পড়ছিল মাকে ভাসান দেওয়ার পর, যেটা টোটো করা হলো, টোটোর মধ্যে সমস্ত কচি কাঁচাদেরকে নিয়ে আমরা মোট 9 জন মিলে এলাম আবার মণ্ডপে। এই একজনকে দেখো বৃষ্টিতে ভিজে ভিজে আসছে, দিয়ে বলছে এরকম আমি ঢুকছি এটা ভিডিও করো। কিন্তু আমি ভিডিও করেছিলাম, দেখো ভিডিওটা তোমরা দেখছো, কিন্তু আমি ওকে বলেছি না আমি ভিডিও করে নি, চলো আর একবার রিটেক করো। তো ওর রিটেকটা একবার দেখে নাও একবার। এখন প্রসাদ বিতরণী করা হচ্ছে আর কি। মাকে ভাসান দিয়ে সেখানে চিড়ে টিড়ে ফল টল দিয়ে মাখিয়ে, তো এখানে আমাদের লক্ষ্মী মেয়ে আর কি প্রসাদ দিচ্ছে। ওর নাম হয়েছে লক্ষ্মী মেয়ে, আর হচ্ছে উলু রানী। এত ভালো উলু দেয়ও। আর লক্ষ্মী ছেলে হচ্ছে তো আমার হাজব্যান্ড, কারণ ওদের দুজনকারই প্রসাদ আর শেষ হতে থাকে না, ওরা বিলিয়ে যায় প্রসাদ কিন্তু ওদের রয়ে যায়, এই জন্য ওদের নাম হয়ে গেছে লক্ষ্মী ছেলে আর লক্ষ্মী মেয়ে। তো এখানে দেখো ও সবাইকে প্রসাদ দিচ্ছে। তো আমার পাড়ার ঘট ভাসানো বিসর্জন আমি আমাদের হয়ে গেছে কমপ্লিট। এসে এই টাইমটা এতটা তাড়াহুড়ো থাকে যে তোমাদের সামনাসামনি কথা বলার কোনো সুযোগ থাকে না। কারণটা একটাই হলো যে আমাদের মোহাম্মদ থানার পদ্মার পাড়া দুটো কিন্তু একই সাথে কিন্তু বেরিয়ে যায়। এইদিকে পদ্মার পাড়া ক্রস করে আর এইদিকে মোহাম্মদ থান যায়। তো ওই জন্য দুটো পাড়া একসাথে ক্রস করার জন্যই তাড়াতাড়ি আমাদেরকে এসে খাওয়া দাওয়া করতে হয়, তাই তোমার সাথে খাওয়া দাওয়া শেয়ার করতে আমি পারিনি। তো
আজকে সবার বাড়িতে যেহেতু দশমী, আমাদের বাড়িতে মটন হয়েছে, তোমাদের সেটা আমি সকালেই দেখেছি। তো এবার আমাদের পদ্মার পাড়ায় আমরা সামনেই যাব আর কি দেখতে, যেটা হয় আর কি। তো আগে তোমাদেরকে একদিনের আগের ব্লগে বলেছি প্রচণ্ড পরিমাণে একটা বোম ফাটে, যেটা এখন তোমরা এখনো শুনতে পাচ্ছ না আওয়াজটা। তো আগে মানে হাজারের না লাখ লাখ টাকার বোম ফাটে আর কি। তো সেখানে এখন ওটা মানা হয়ে গেছে থানা থেকে আর কি। তো মানে ওটা আগে হতো আমাদের মাছানতলার মোড়ে একটা বিশাল বড় বোম ফাটানো হতো। তো মানে মোহাম্মদ থানার পদ্মার পাড়াটা রেশারেশি হতো ব্যাপারটা। তো সেটা এখন মানা করে দিয়েছে, নিজের নিজের জায়গায় আর কি ফাটায়। তো চলো তোমাদের সাথে যতটা শেয়ার করার আমি নিশ্চয়ই শেয়ার করব। তো তোমরা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। এখন আমি যাচ্ছি, মাও রেডি হয়ে গেছে, এখানে মাও রেডি হয়ে গেছে। আমিও একটা প্লাজো একটা ক্রপ ট্রপ পরে নিয়েছি, সাথে একটা সানগ্লাস লাগিয়ে নিয়েছি। সানগ্লাসটা পরাই হচ্ছে, আমি ভাবছি আজকে সানগ্লাসটা পরে এখনই যাবো এখানে। একটু ভাবলাম নতুন লুক দেওয়া যাক। তো চলো এখন যাওয়া যাক, কারণ দেরি হয়ে যাচ্ছে, আওয়াজ মনে হচ্ছে কাছাকাছি চলে আসছে। তো চলো তোমরা দেখতে থাকো। বৃষ্টিটা একবার দেখো, এত জোরে বৃষ্টি বর্ষাকালেও হয় না। যে বৃষ্টিটা নামিয়েছিল মোহাম্মদ থানের মন্দিরের কাছে পদ্মার পাড়ায় এসে আটকে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওখানে বক্সটা আছে, ওরা সবাই ওখানে আটকে গেছে। এত বৃষ্টি পড়ছিল যে ওরা আসতেই পারছিল না। তো কি বলবো, বৃষ্টিটা থামতে যে যার হুড়ুহুড়ি করে এদিক থেকে ওদিক করে চলে গেল, মানে কিছু বলার নেই। তো এই দেখো, এটা হচ্ছে পদ্মার পাড়ার ভাসানটা, এটা পেরিয়ে যাচ্ছে মোহাম্মদ থান ক্রস করে। এরা ঠিক যেই পেরোবে এই দিক থেকে মোহাম্মদ থান আর কি বেরিয়ে যাবে। অলরেডি মোহাম্মদ থান বেরিয়ে গিয়ে এই নুনগড় রোডের রাস্তাতে দাঁড়িয়ে থাকে। তোমরা এখন নুনগড় রোড পদ্মার পাড়ার ব্যাপারটা বুঝবে না, আস্তে আস্তে আমার সাথে থাকবে, তোমরা ঠিক একদিন না একদিন বুঝতে পারবে ব্যাপারটা কি। সবার জায়গায় যেমন পাড়া আবার থাকে না, ঠিক সেরকম আমাদেরও তো বাঁকুড়ে নানা রকম পাড়া টাড়া আছে। তো সেই রকমই হচ্ছে পদ্মার পাড়া, আমাদের জায়গাটার নাম হচ্ছে মোহাম্মদ থান, মানে মন্দিরটা, এটা মন্দির, এটা কিন্তু কোনো সার্বজনীন নাম পদ্মার পাড়া মোহাম্মদ থান। এই মন্দির হিসাবে আমরা যে জায়গাটায় থাকি আর কি, সেটা মা মোহাম্মদ থান সামনে থাকে, আর ওরা যেটা আসছে সেটা হচ্ছে পদ্মার পাড়া উল্টো দিকে আর কি। এটাই আমি তোমাদেরকে আর কি বললাম, নাহলে তোমরা তো বুঝতে পারবে না যে আমি কী বলছি ব্যাপারটা। পদ্মার পাড়ার ভাসানটা পেরিয়ে গেল, এবার এটা মা মহামায়া স্থানের ভাসান বেরিয়েছে আর কি। এটা দুটো হয়, মানে পদ্মার পাড়ার ভাসান মা মহামায়ার মন্দিরটা ক্রস করে, আর এদিকে মা মহামায়ার মন্দির বেরিয়ে যায়। তো এটা ফিরতে ফিরতে যখন এখানে আবার মা মহামায়ার মন্দিরে ভাসান দিয়ে আসে, প্রায় 7টা সাড়ে 7টার কাছাকাছি হয়ে যায়। তো তাও বৃষ্টি পড়ছিল তাই, নাহলে মানুষের ঢল নেমে যায়। তাতেও তোমরা দেখতে পাচ্ছ চারদিকে যে কতটা ভিড় জমেছে, তাও তো এটা বৃষ্টি হচ্ছিল তাই। আর এখানে দেখো একটা লেডিস জেন্টস মিলে একটা ব্যান্ড নিয়ে এসছে, এটা মোহাম্মদ খান অনেক বছর ধরে নিয়ে আসছে। আগে শুধু লেডিস নিয়ে আসতো, এবছর লেডিস জেন্টস মিলেই নিয়ে এসছে। তো এটা দারুণ হয় আর কি, বাট তখন তো আমি ব্লগ করতাম না, তাই তোমার সাথে শেয়ার করার কোনো প্রশ্নই ওঠে না। তো এই বছর যখন ব্লগ করছি সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর কি। তো তোমরা আগে আগে দেখতে পাবে, আর সামনে দেখতে পাবে বোম ফাটানো, যেটা হচ্ছে এটাই আসল আর কি। দশমীর ভাসানে দেখতে আসে সবাই, মানে বিশেষ করে দশমীর দিনে আত্মীয় স্বজনরা চলে আসে আমাদের বাঁকুড়াতে। এরকম সপ্তমী অষ্টমী নবমী না এলো, কারণ দশমীর এটা দারুণ হয় এখানে, মানে লাখ লাখ টাকার বোম ফাটায়, রাস্তাটা উঁচু হয়ে যায়। মানে যখন রাস্তাটায় বোম ফাটিয়ে জায়গাটা চলে যায়, সন্ধ্যাবেলা রাস্তাটা বোমের উপর আমরা হাঁটি, এরকম একটা ব্যাপার, অনেকটা উঁচু হয়ে যায় এত বোম। তাও তো এখন অনেক কম বোম ফাটে, কারণ হচ্ছে আমাদের থানা থেকে, পুলিশ থানা থেকে পারমিশন অনেক বন্ধ করে দেওয়ার পর। না হলে হতো পদ্মার পাড়ে এসে ফাটাতো আমাদের মাচানতলার মোড়ে, আর এরা গিয়ে ফাটাতো পদ্মার পাড়ার সামনে। মানে এই জিনিসটা বন্ধ হয়ে গেছে, মানে এটা হয়ে গেছে যে যার নিজের মানে এলাকার মধ্যে ফাটা, মানে পদ্মার পাড়ার ওখানে একটা ফাটি চলে আসে, আর এই মা মোহাম্মদ থান এই নুনগড় রোডের সামনে গিয়ে মানে রাস্তার মোড়টাতে গিয়ে ফাটায়, মানে নিজের চত্বরের কাছাকাছি। মানে এটা যেটাকে রেশারেশিটা হতো সেটা বন্ধ হয়ে গেছে, মানে মারাত্মক রকমের এটা একটা আনন্দ হতো এই দিনটাতে। বাট এবছর বৃষ্টির জন্য এটা খুব বাজে হয়ে গেছে। তাও তোমরা চারদিকে দেখতে পাচ্ছ কীরকম মানুষের ভিড় আর কি। তার বোমগুলো তোমরা খেয়াল করবে জাস্ট, যে গেটে বোম ফাটাচ্ছে, মানে সাইজগুলো দেখবে, রাস্তাটা তোমরা খেয়াল করবে, মানে ভীষণ ভীষণ। তো চলো আর বেশি আমি বকবক না করে তোমরাও দেখতে থাকো, না আমার বকবকানিটা শুনবে না, ভিডিওটা দেখবে। তো ডিজে সব কিছু হয়েছে, এমনকি ওই একটা নৃত্য আমার মনে পড়ছে না, ওটা হচ্ছে মণিপুরি নাচ, ওদের থিমে সাজিয়ে আর কি। আমি যদি কোনো ভুল বলছি তোমরা অবশ্য কমেন্টে আমাকে ভুলটা জানিয়ে দিও। সব কিছু আগে আগে তোমরা দেখতে পাবো। তো চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করো।
তো বৃষ্টিতে এত মানুষের ভিড়, তাহলে বৃষ্টি না পড়লে কি হয়, মানে ভীষণ ভিড় হয়। আর ওই যে বোমের ধোঁয়া তোমরা পিছনে দেখতেই পাচ্ছ, মানে কানটা মানে তালা লেগে যায়, সবাই কানে তুলো গুঁজে থাকে, মানে এত বোম ফাটে, মানে দেখার মতন হয় এটা। মানে বললাম তো বাঁকুড়ার আশেপাশের থেকে সবাই দেখতে আসে, কিন্তু কালকে বৃষ্টিটার জন্য পুরোটা একদম মানে জঘন্য করে দিয়েছে আর কি। নাহলে আরও ভালো হয়। তো চেষ্টা করবো পরের বছর যদি মা সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, তখন আরও ভালোভাবে আমি তোমার সাথে সব কিছু শেয়ার করতে পারবো। তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, গেটে বোম ফাটছে, সাইজগুলো জাস্ট দেখতে থাকো, রাস্তাটা একবার তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে যে জিনিসটা কী হতে চলেছে। দেখো জয় আমাদের ক্লাবের ছেলেরা আর কি চকলেট দিয়ে দিয়ে সবাইকে যাচ্ছে, রাস্তার ধারে চকলেট আছে, সরি রাস্তার ধারে যে বাচ্চারা মানে মানুষজনের সাথে সবাইকে চকলেট দিয়ে দিয়ে যাচ্ছে। আর এদিকে আমার ভাইয়ের ডান্সটা একবার ফটোতে বসে দেখে নাও। গুড ইভিনিং বন্ধুরা। তো তারপর তোমাদের সাথে সেই দুপুরে দেখা হয়েছিল, এত বৃষ্টি এবারে তোমাদের সাথে সেরকম আমি কিছু শেয়ারই করতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টিতে থামতে তাড়াহুড়ো করে সবাই চলে যায়। যতটুকু পেরেছি তোমাদের সাথে ততটুকু শেয়ার করেছি, এর থেকেও অনেক ভালো রকমভাবে হয়, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছিল সেহেতু সবকিছু বন্ধ, মানে তাড়াহুড়ো করে সবাই, মানে এত বৃষ্টি অনেকটা বেলা হয়ে গেছিলো, যেটা 2-2:30 মধ্যে পেরিয়েছে, সেটা 4টে 4:30 পেরিয়েছে। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি। শুভ বিজয়া সবাইকে জানাই, বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদেরকে জানাই আমার ভালোবাসা, আর আমার বয়সী যারা তাদেরকে আমি বিগেস্ট হাগ এটাই জানাই। তো সকলে আমার প্রণাম নেবেন, যারা বড় তাদের অবশ্যই প্রণাম নেবেন, এটাই বলবো। সবাই মানে বিজয়ার পুজো শেষ হয়ে গেল, আর মানে অনেক দিনের ধরে অপেক্ষা, 365 দিনের অপেক্ষা আজকে শেষ। যা সেই সন্ধ্যাটুকু যার গল্প করার, আড্ডা দেওয়ার আর মজা করার সব এইটুকুই বাস। তারপরে আবার যে যার ঘরে আবার 1 বছরের অপেক্ষা, 1 বছরের ভাবনা, 1 বছরের প্ল্যান, সবকিছু আবার 1 বছরের জন্য আর কি ওয়েট করা রইল। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে গেছি, আর আমার মাও রেডি হয়ে গেছে একদম। আজকে আমি পরেছি স্কাই, একটা সালোয়ার, হাতে ব্যাঙ্গেলস, কানের, দেখিয়ে দিলাম সবকিছু আমার লুকটা। আর পিসিমুনি এসছে, যেটা তো আমার ব্লগে তোমরা দেখতেই পাচ্ছ, ওই পিসিমুনিকে একটু লাইনারটা পরিয়ে দিলাম, আর এই যে একটা ব্ল্যাক টিপ পরবো, সেই ব্ল্যাক টিপটা হাতে নিয়ে নিয়েছি। তো চলো ওটা পরিয়ে দিই, তারপর নিচে যাওয়া যাক। আজকে আমার ননদ বেরিয়েছিল, তোমাদেরকে সকালেই তো বলেছিলাম বেরোবে, তো বেরিয়েছিল সন্ধ্যাবেলায়। তো এখানে আমার পিসমণি আর ননদ দুজনেই আছে, তো ভাবলাম পুরোপুরিভাবে ওদের ড্রেসটা একটু শেয়ার করে দিই, তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দুজনে ব্ল্যাক পরেছে, দুজনেই ব্ল্যাক বিউটি হয়ে গেছিলো। তো এখানে 2জন মেম্বার নেই, কিন্তু এখানে 3জন মেম্বার আছে, তো সেটা অবশ্য তোমাদের বুদ্ধি দিয়ে বলতে হবে 3জন মেম্বারটা আর কে আছে। অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো আমি কি বলছি। ভিতর থেকে একজন দেখছে আর কি, আজ এবার উপরে কদিন পরই সে বাইরে এসে নেক্সট ইয়ার ভালোভাবে দেখবে। তো যাই হোক, এখানে আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি, এখানে সবাই বসে আছে, আমাদের পুরো গ্যাংটা, মাদের পুরো মানে কাকিমা, জেঠিমা, কাকিমাদের সবার গ্যাংটা। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো আমাদের এখানে দশমীর ভিডিওটা, সিঁদুর খেলা, নাচ, গান, ভাসান, সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।